সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টা মনোযোগের সঙ্গে শুনেছে। বিচারপতি জয়মল্ল বাগচি, আমি একটু দূরে ছিলাম গ্যালারিতে, ওনাকে বলতে শুনলাম সরকারি পক্ষকে যে এটা কেন হচ্ছে। সরকার পক্ষ কতগুলো বাহানা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, হ্যান নেই, ত্যান নেই, পরিকাঠামো নেই। তো বিচারপতিরা সরকারি পক্ষের কথাই মনে হলো না তারা সন্তুষ্ট হয়েছে। তাই তারা জানতে চাইছিল যে এখন পর্যন্ত কোয়ান্টাম অফ আউটকাম কী আছে, অর্থাৎ তোমরা যে ডিসপোজ করছো কতটা ডিসপোজ করেছো, সেটার ডাটাটা কই তোমাদের কাছে। এরা তখন তো যারা সরকারি পক্ষে তাদের কোনো বোল্ডনেস ছিল না, তারা নির্বাচন কমিশন তারা তাদের করছিল, টালমাটাল করছিল, তারা বলতে পারছিল না ঠিক মতো, কোনো ক্লিয়ার কাট করে উত্তর দিতে পারছে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই, অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা তারাও ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সবথেকে জলযন্ত্রের প্রমাণ যে তারা নিটের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে না। বুঝুন, বাইরের দেশে যেতে পারে না, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনা বেচা করতে পারবে না, না জমি কিনতে পারবে না বেচতে পারবে। কোন দুরবস্থা! কী কারণ? না নির্বাচন কমিশনের ব্যর্থতা, অপদার্থতা, ব্যর্থতা না অপদার্থতা, অকর্মণ্যতা। তাই আজকে আমরা উপায় না দেখে শামীম সাহেবকে ধরে, ফিরদৌস শামীম সাহেব, সে বাংলার নারী নক্ষত্র জানে, তাকে ধরে তাঁর সহযোগী সব মিলে আজকে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম। বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে, আমাদের যে যুক্তি তাকে তারা প্রাধান্য দিচ্ছে, তাই এই বিষয়টা আবার 25 তারিখে তুলবে বলে এখান থেকে সিদ্ধান্ত। দাদা, ইলেকশন কমিশন কে রিপোর্টে সাবমিট করে ডিসপোজাল অফ কেসেস কত হয়েছে সেটা নিয়ে দিতে পারেনি, বললেন 1% হয়নি, কিছু হয়নি, বেকার, একদম দাঁড়ানোর ক্ষমতা, কিছু কথা বলার ক্ষমতা নেই, নানা রকমের বাহানাবাজি করছে, ছ্যাবলামি করছে যাকে বলে, তাদের কোনো উত্তর নেই। এটা নির্বাচন কমিশনকে ডিকমিশন করে দেওয়া উচিত। ভারতবর্ষের আজকে যে নির্বাচন কমিশন অবস্থা, আমার মনে হয় তাকে ডিকমিশন করে আবার নতুন করে কিছু কমিশন করা উচিত। দাদা, আপনারা এটাও চাইছেন ইট হ্যাজ টু বি ডিকমিশন। ট্রাইব্যুনালগুলো আরো বাড়ানো হোক, ট্রাইব্যুনাল, প্রত্যেকটা ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল চাইছি আমরা। প্রথম কথা, কোনো পরিকাঠামো নেই, জজ নেই, ট্রাইব্যুনাল নেই, মানুষ যাবে কথা জানে না। আচ্ছা, সব মানুষকে অনলাইনে সব পাকাপোক্ত হয়ে গেছে, সব অনলাইনে কোথায় করবে, কী করে করবে, কোনো তার নারী নক্ষত্র কিছু জানা নাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন ভোট দেওয়ার সময় অনেক তথ্যপত্র সব প্রতিদিন প্রকাশ দিত, বক্তৃতা দিত, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই করতে হবে, তাই করতে হবে, সব বলা বন্ধ হয়ে গেছে, সব ভাষণ বন্ধ। এবার অনলাইনে এসব সাধারণ মানুষ কোথায় যাবে, কি করবে, মানুষের কোনো ধারণা নাই। আবার এরা বলবে কি কেউ তো দরখাস্ত করছে না, তার মানে আমরা যা করছি তা ঠিক করেছি। তাহলে দরখাস্ত করবে কি করে, কাকে দরখাস্ত করবে, দরখাস্ত করার অ্যাড্রেসটা কোথায়? আজকে যেমন আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টে এসেছি, সাধারণ মানুষের সমস্যা শুনবে কে? না আছে ব্লক, না আছে সাব ডিভিশন, না আছে ডিস্ট্রিক্ট, সবাই বলছে আমরা জানি না, নির্বাচন কমিশন জানে। তো নির্বাচন কমিশন আকাশে বাস করলে, নির্বাচন কমিশন যদি আকাশে বাস করে, তাহলে তার মানুষ কী করে পাবে তাদেরকে ধরতিতে বসে, বলুন? সব থেকে বেশি সংখ্যালঘুরা বিশেষ করে আপনার জেলাতেই বেশি দেখা যাচ্ছে নাম্বার গেছে। হ্যাঁ, একদমই তাই, একদম লক্ষ লক্ষ। আমরা বলছি 5 লক্ষ, 4.5, আরও বেশি। আমাদের হিসাব 7 থেকে 8 লক্ষ লোকের শুধু মুর্শিদাবাদে এই হয়েছে, আর বেঙ্গলে অন্তত 34 থেকে 35 লক্ষ লোকের এই বিপদ হয়েছে, তার মধ্যে হায়েস্ট মুর্শিদাবাদ। আবার হিন্দু আছে, এটা কোনো কথা না যে শুধু মুসলমান। মুর্শিদাবাদে যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত, মুসলমান বেশি হওয়াটা স্বাভাবিক, তবুও সেখানে পরিকল্পিতভাবে টার্গেটেড কিন্তু ডিলিশন হয়েছে, এটা আমাদের কাছে প্রমাণ। টার্গেটেড ডিলিশন না হলে একটা পরিবারে বাবা আছে ভোটার, মা নেই, তার ছেলে নেই, এটা তো হতে পারে না। তাহলে টার্গেটেড ডিলিশন, সেগুলো দেখাচ্ছে সংখ্যালঘু মানুষ। আগে সরকার তো কোনো রকম সহযোগিতা করতো না বলে অভিযোগ উঠেছিল, এবার তো নতুন সরকার এসেছে, এই নতুন সরকার তো পুরো উদাসীন। নতুন সরকার খালি তোমার ডায়লগবাজিতে, স্লোগানে,
কোথায় ডিম খাবে, কোথায় মাংস খাবে, কোথায় নিরামিষ খাবে, এই নিয়ে ব্যস্ত। এদের নিয়ে ভাবনা কোনো কোনো ইস্যুই নাই এদের কাছে। এদের মানুষের ভোটার তালিকাতে যে নাম বাদ গেল তা নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি বা দেশের বিজেপির বিন্দুমাত্র দুশ্চিন্তা নাই বলে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। দাদা, সরকারি নাম বাদ যাওয়ার অর্থ মানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়া নয়। কখনো না, কিন্তু সেটা হচ্ছে, কোর্ট আজকে সেটা হচ্ছে। কোর্ট তো অনেক কিছুই বলছে, কিন্তু কোর্টের বিষয়টাকে পালন করবে কে? কোর্ট একটা ব্যাখ্যা করছে, নিচে আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে। কোর্ট তো এটা আগেও বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে যে রেশন কার্ড বন্ধ, রেশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক লোন বন্ধ হয়ে যাচ্ছে, জমি কেনা বেচা বন্ধ হয়ে যাচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, পরীক্ষা দিবে নিচে তার ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, পাসপোর্ট বন্ধ হয়েছে। ওরা যেরকম তালিকা দিচ্ছে 13টা না কতটা, আমরা এরকম 1300 তালিকা দিতে পারি, যেখানে যেখানে মানুষের বঞ্চনার ইতিহাস যেখানে লুকিয়ে আছে। বড় দুর্দিন চলছে সাধারণ মানুষের, তারা গরিব, তাদের অ্যাক্সেসিবিলিটি নেই, তারা যেতে পারে না সব জায়গায়। আজকে তার জন্যে তাদের এই দুরবস্থা। তাই তাদের হয়ে আমরা এসেছি। তারা কি প্রত্যেকে সুপ্রিম কোর্টে আসতে পারবে বলুন? আমি দিল্লি থেকে যে আমি প্রথম সুপ্রিম কোর্টে এলাম মানুষের জন্য, আমি নিজে কখনো সুপ্রিম কোর্টের ভিতরে আসিনি। তা তারা কী করে আসবে বলুন? সকাল 10টা থেকে কাল থেকে দিল্লিতে এসে লয়ার শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, শামীম ভাই রাত্রে এসছে, আমরা সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে না খেয়ে না দিয়ে কোর্টে এসে ঢুকতে 2 ঘন্টা লাগলো, ঢুকতে বসতে 2-3 ঘন্টা লাগলো, কাগজের পর কাগজ সই। তাও আমি একা পারিনি, লোকজন নিয়ে এসেছিলাম বলে ঢুকতে পারলাম। তো এবার বলুন, আমার দেশের একটা গরিব পরিবার তারা এখানে সুপ্রিম কোর্টে কী করে তার দরখাস্ত করে বলুন? এবার এই জায়গাগুলো সহজ সরল করার কোনো ব্যবস্থা নাই। সুপ্রিম কোর্টে আগে বলেছিল অ্যাপিলেট করো, সুপ্রিম কোর্ট বলেছিল রিজুকেশন করো, সুপ্রিম কোর্টে সবই বলছে ট্রাইব্যুনাল করো, সবই তো সুপ্রিম কোর্ট বলছে। তো ট্রাইব্যুনাল যে করবে, আরে ভাই কারোর বিয়ে দিতে গেলে একটা ছেলে একটা মেয়ে লাগে নাকি? তোমাদের পরিবারে বিয়ে দেখিনি অনেক দিন, আরে বিয়ে দেখতে গেলে ছেলে কি মেয়ে লাগবে তো নাকি? কার বিয়ে হবে? ওখানে ট্রাইব্যুনাল করতে হবে। ট্রাইব্যুনাল কোথায় হবে? পাট খেতে, ধান খেতে, আখের খেতে? কোথায় হবে ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালের না দশা আছে, না দিশা আছে, না কোনো পরিকাঠামো আছে, না কোনো চেনে জানে, তাহলে কোথায় যাবে? তার মধ্যে জজ একের পর এক চলে যাচ্ছে, যাদেরকে ট্রাইব্যুনাল দায়িত্ব রয়েছে তার ট্রাইব্যুনাল ছেড়ে পালাচ্ছে। আজকে জলপাইগুড়ির হাইকোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ পড়ে আছে কেস পেন্ডিং, সেগুলো করতে 21 বছর লাগবে। তো 21 বছরে কটা ভোট হবে বুঝুন? 4টে ভোট তো এমনি 21 বছরে হবে। তাহলে 4টে ভোট হয়ে যাওয়ার পর তারপরে তোমার নাম উঠবে কিনা তা সে ঠিক হবে। এটা আমি বলছি না, বিচারপতি বলছে। কোথাকার বিচারপতি? জলপাইগুড়ির বিচারপতি। তাহলে বুঝুন কি দুরবস্থা। তো সুপ্রিম কোর্টের কাছে আমরা এটা সুরাহা চাইতে এসেছি, আবার আসবো।